দিয়ে দেবো অল্প তেল, একদম অল্প তেল। নমস্কার, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। দেখুন একদম 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আজকে হবে একদম অন্যরকম একটু বেগুন ভাজা। মানে বেগুন ভাজলেই তেল তেল বড্ড হয়ে যায়, তেল বেরোয়, তেল লাগে বলে অনেকেই খেতে চায় না। তাদের জন্য এরম ভাবে ভাজলে, এখন সিজনে বেগুন সব রকম করে খেতে হবে, তাই এরম ভাবে ভাইজে নিলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। খুব কম তেলে, একদম 1 চামচ তেল দিয়ে দিয়েছি আমি। একটুখানি একদম কমিয়ে তেলটা, ফ্রাই প্যান গরম হতে সময় লাগে না। চলুন বেগুনটাকে আমরা রেডি করে আজকে করব একদম কম তেলে বেগুন ভাজা। বেগুন ভাজায় খুব তেল লাগে বলে অনেকেই খেতে চায় না, বড্ড তেল চপচপে হয়ে। তার জন্য আজকে একদম অল্প তেলে একটু অন্যরকম ভাবে আমরা করব বেগুন ভাজা। তার জন্য আমরা নুন হলুদটা আগে একটু মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার নুন মাখিয়ে রাখলেই একটু জল জল বেরোবে। আর একটা জায়গায় নেব একটু বেসন, 3-4 চামচ মতো বেসন নিয়ে নেব। একটু নুন, জিরে গুঁড়ো, একদম অল্প অল্প, খুব বেশি দিতে হবে না। দেবো একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা যখন নুন হলুদ মাখিয়েছি তখন 1 চিমটে চিনি দিয়ে দিতে হবে। ওটা আমি ভুলে গেছি, না দিলেও হয়। বেগুন ভাজাতে চিনি দিলে বেশ বেগুন ভাজাটা না মিষ্টি মিষ্টি একটা স্বাদ হয় খেতে। একদম 1 চিমটে, এটা অপশনাল, মাখাতেও পারেন না মাখাতেও পারেন, মাখাতেই হবে এমন কোনো কথা না। আর এবারে এগুলো আমরা একসঙ্গে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবার দেখুন এই বেগুনগুলো বেশ ভিজে ভিজে হয়ে গেছে। এবার বেগুনগুলো এর মধ্যে দিয়ে, কিন্তু বেসনটায় কোনো জল দেয়া চলবে না। এবার এরকম চেপে চেপে বেগুনে মাখিয়ে নিতে হবে। এরকম করে আমরা সব কটায় মাখিয়ে নেব। এইভাবে আমাদের সব কটা মাখানো হয়ে গেছে। বেগুনটা আমাদের হয়ে গেছে, ভাজার জন্য রেডি। আর দিয়ে দেবো এবার ফ্রাই প্যানে। যেহেতু এটা একদমই তেল নেই, তাই কিন্তু গ্যাসটা একদম লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমাদের করতে হবে। দিয়ে দেবো একটা ঢাকা, একটু খুলে উল্টে দেবো। এটা একটু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, বললাম। এই দেখুন একদম শুকনো তেলের নাম মাত্র নেই, যার জন্য। আর এমনি বেগুন ভাজা ভালো লাগে। আমার বরটি খেতে চায় না অতটা বেগুন ভাজাটা, আমি আমার ছেলে খুব ভালোবাসি। আবারও ঢাকা দিয়ে দেবো। আর একবারও আমরা উল্টে দেবো। আগুনটা কিন্তু একদম এতক্ষণ কমানো ছিল। এবার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার একটু জোর করে দিয়ে আমরা ভেজে নেব। আবারও চলে এলাম। আমরা এবারে একটু চেপে চেপে ভেজে নেব। চেপে চেপে করলেই দেখবেন, যেহেতু তেলটা কম তো শুকনো মতো, চেপে চেপে ভাজলে ভাজাটা ভালো হবে।
একটু সময় লাগে, কিন্তু এরম ভাবেই হয়ে যাবে। দারুণ কিন্তু চপের মতো বেশ হয়েছে। হয়ে গেছে আমাদের বেগুনগুলো ভাজা, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়েছে। আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আবার। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে কি মৌসুমী হেসেল। যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ প্লিজ পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। কত সুন্দর হয়েছে দেখুন। হয়ে গেছে আমাদের গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা রেডি।